আসসালামু আলাইকুম। বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমার টাইগার মুরগির ৫৯তম দিন। তো মুরগি আর আছে কয়েকটা, 10টা মুরগি আছে। প্রতিদিনই আমার বাসা থেকে অনেকে এসে মুরগি নিয়ে যাচ্ছে। তো আর 10টা মুরগি আছে। তো আর আমি বাজারে বিক্রি করতেছি না, বাসার উপর থেকে এসে নিয়ে যাচ্ছে। তো আমার মুরগিগুলো সবারই খুব পছন্দ। 60 দিনে মোটামুটি মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে, যাতে করে আমার চাহিদার তুঙ্গে এখন। যদিও আমি বিক্রি করতে চাইতেছিলাম না, যে মুরগিগুলো আমি রেখে দিই আর দেখি আর 1 মাস পরে কতটুকু ওয়েট আসে। আর মুরগিগুলোর ভিতরে 5টা মোরগ আছে। তো মোরগগুলোই দেখতে কীরকম হয় তাও দেখতে চাইছিলাম আর কি। মনে হয় না ধরে রাখতে পারবো, সবারই আগ্রহের তুঙ্গে আছে। তো মুরগিগুলো সেল করেই দিই। আর পরবর্তীতে আমি চিন্তা করেছি যে যদি টাইগার মুরগি উঠাই তো মোরগগুলো আমি আলাদা করে রেখে দেবো, যাতে করে ওদের অনেক বড় করে তুলতে পারি। তো যাই হোক, মুরগিগুলোকে আমি অনেক দিন লালন পালন করাতে আমার একটা মায়া জন্মে গেছিল। যেই নেই মনে হয় যে আমার খুবই কাছের লোকজনদের বিদায় দিচ্ছি। তো অনেকে আবার নিয়ে পালার জন্য ই করছে আর কি, যে মুরগিগুলো আমি নিয়ে পালবো। তখন আমি বলতেছি যে আপনারা পাললে পরে অবশ্যই এদেরকে দেশি মুরগির যে খাবারগুলি, সেই খাবারগুলি দেওয়া যাবে না, কারণ এখনই এদের ওই খাবারে অভ্যস্ত হয় নাই। তো ফিডের সাথে সাথে অন্যান্য খাবার দিয়ে পালন করার চেষ্টা করবেন। না হলে মুরগি দেখা যাবে যে আমাশা কিংবা যে কোনো সালপোনিয়া যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে মুরগি মানে অসুস্থ হয়ে যাবে, প্লাস ওয়েট কমে যাবে। আর এদেরকে বেঁচে রাখার উপায় থাকবে না। তো মুরগিগুলো লালন পালন করতে হলে কিছু ফর্মুলা অবশ্যই ভালো করেই চলতে হবে। তো এখন এদের যেহেতু 10টা মুরগি, তো এদের খাবার চাহিদা এখন আর খুব বেশি নেই। দেখা যায় যে দিন 200-300 গ্রাম খাবার হলেই এদের হয়ে যাচ্ছে। মুরগিগুলো খুবই স্বতঃস্ফূর্তভাবে এখন চলাফেরা করতেছে। দেখুন, এদের ভিতরে কোনো রকম কিন্তু রোগ বালাইয়ের ইনশাআল্লাহ আশঙ্কা নেই, একদম সুস্থ সবল মুরগি। আর আরেকটা জিনিস আপনাদের বলি, এখন কিন্তু মুরগিগুলো আমার অনেকটা ভালো ওয়েটে আছে। প্রত্যেকটা মুরগি 1 কেজি 150-200 গ্রাম করে এক সাইজ হয়ে গেছে। আগে যেবা এক একটা 500-600 আর কোনোটা কেজি ছিল, এখন কিন্তু তা নেই। তো একটা জিনিস আমার আরও অভিজ্ঞতা হলো যে একটা
একটা নির্দিষ্ট বয়সে এসে সবগুলোর সাইজ কিন্তু সমান হয়ে যায়। তো আমার যে একটা ছিল আসলে প্রথমে আমি সব কিছু মুরগি যে সেল করে দিয়েছি, তো আমার একটা ধারণা আসলো যে আমি যদি না সেল করে দিতাম তো এই সময় এসে হয়তো সবগুলি মুরগি এই সাইজই হয়ে যেত। এতে করে আমার মনে হয় যে আমার সিদ্ধান্ত ভুল ছিল, কারণ মুরগি ছোটো বড়ো হতেই পারে কিন্তু একটা সময় এসে আবার ঠিক এক সাইজ হয়ে যায়। এই যে দেখুন আমার এই মুরগিগুলি কিন্তু এক সময় সবগুলো এক সাইজ ছিল না। এই যে মোরগগুলি যে দেখতে পাচ্ছেন ওইগুলোর যে একটা খারাপ হয়েছে ওটা কিন্তু অনেক ছোটো ছিল, কিন্তু এই নির্দিষ্ট বয়সে এসে সবগুলোর সমান হয়ে গেছে। তো আমার একটা উপলব্ধি হলো যে 2 মাসের কাছাকাছি এসে সবগুলি এক সমান হয়ে যাবে। তো যাই হোক, আমার একটা অভিজ্ঞতা। তো নেক্সটে এই অভিজ্ঞতা থেকে কাজে লাগানো যাবে। আর যেগুলো সেল করে দিচ্ছি আর কিছু নতুন বলার নেই। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি খুব শীঘ্রই আমার খামারকে পরিষ্কার করে পুনরায় মুরগি উঠানোর জন্য পদক্ষেপ নেব। এবং আমার এ সকল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন, তাহলেই সবার আগে ভিডিওটি আপনারা আপনাদের এসেতে উপস্থিত পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সাথে সবাইকে জানাই শুভকামনা। আল্লাহ হাফেজ।